এরে আল্লাহর গোলাম, ও যুবক, তুমি পীর সাহেবের কাছে তুমি হাদিয়া নিয়ে যাও, কোনো বাধা নাই। তুমি কোনো আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, বাধা নাই বান্দা। কিন্তু যদি বান্দা তুমি তোমার মায়ের মুখে একটা লোকমা খাবার তুলিয়া দিত, ওরে বান্দা পাশের ঘর, তুমি তোমার বিবির মুখে খাবারের লোকমা তুলিয়া দাও, পাশের ঘর থেকে তোমার মা তাকায় তাকায় দেখতেছে, মায় একেবারে গোপনে কান্না করে, আমার সন্তান, কত খাবারটা আমি তোর জন্য রেখে দিয়েছি, আমি নিজে খাই নাই, তোরে খাওয়াও। এই হাতটা দিয়া কতবার আমি খাওয়াইছি, আজকে তোর বিবিরে খাওয়াও, বাধা নাই, কিন্তু মায়ের মুখে তো একটা লোকমা তুলে দিলি না। আমি মায়ের কাছে ভালো একটা খাবার সন্তান আনলি না। আমি মাকে তো খুশি করার জন্য 1000 কোটি টাকা দেওয়ার প্রয়োজন হয় না, সামান্য কিছু দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে ভাই। মা বাবা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কত আল্লাহর বান্দা যুবক বাহিরে বাহিরে সময় দেয়, কিন্তু মা বাবার সামনে একটু বসিয়া কথাও বলেন। দেখবেন মা বাবা, সবার মা বাবা কেমন আমি জানি না, মা বাবা পাইলে সন্তানদের কাছে তার মা বাবার কথা, নানা নানি, আমার নানা নানির কথা, গ্রামগঞ্জের ছোটকালের কথা বলতে চায়। মা বাবারও মনে চায় আমার সন্তানের সাথে একটু আলোচনা করি, কলিজাটা ঠান্ডা হয়। তুই মা বাবার সামনে বসে থাকবি আর মায়ের কাছ থেকে দোয়া নিবি, যতক্ষণ তাকায় থাকবি রে যুবক, ততক্ষণ আল্লাহ রহমত নাজিল করতে থাকবে। মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা। প্রত্যেকটা নেককার সন্তান মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইবে। নবী বলেন তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা 100 মাররা, ওগো পয়গম্বর, কেউ যদি 100 বার তাকায়, পয়গম্বর বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহর ভান্ডার অনেক বড় নাকি আমার আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক? আমার আল্লাহ কি বাংলাদেশের মালিক? আমার আল্লাহ কি আমেরিকার মালিক? আমার আল্লাহর ভান্ডারে অভাব নাই। বান্দা যদি তুমি 100 বার তাকাও, 100 কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान
والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين وقال أيضا هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে জবান খুলে সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल ही सारा एक वक्त में हालात जो अमाल ही सारा সকলে বলি আলহামদুলিল্লাহ কাশিমপুর উতমারি পাড়া বাইতুন্নুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচাইতে দামি স্থান কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম 7টা থেকে 8টা বাজেই আলোচনা শুরু হয়ে গেছে সকাল থেকেই আপনারা কোরআন ও হাদিসের চমৎকার আলোচনা আপনারা শুনতেছিলেন যেই আলোচনা এ পর্যন্ত হয়েছে জীবন চলার জন্য এই কথাগুলোর উপর যদি আমাদের আমল চলে আসে আমাদের হেদায়েতের জন্য এই কথাগুলোই যথেষ্ট সর্বশেষ আমাকে এখানে বসানো হয়েছে মসজিদ কমিটির দায়িত্বশীলদের মধ্যে অন্যতম কেশিয়ার সাহেব সাইফুল ভাই খুব মহব্বত করেন দায়িত্বশীল যারা আছেন খুবই আন্তরিক
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। এই মসজিদের উসিলায় যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মতো সম্মান দিয়া একসাথে আল্লাহ হাসর নসিব করে দিবেন। ইব্রাহিম নবী যেমন দুনিয়াতেও স্মরণীয় হয়ে আছে, আল্লাহ তাদেরকে ইন্তেকালের সাথে সাথেই তাদেরকে স্মরণ করে নিবে, বরণ করে নিবে। কোরআনে কারীমের সূরাত বনী ইসরাইল থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। আল্লাহ তাআলা অন্যদিকে বনী ইসরাইলদেরকে বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই সময় তো আল্লাহ কোরআন নাজিল করে নাই, কিন্তু তাওরাতেও ছিল এই কথা। আল্লাহ বনী ইসরাইলদেরকে এবার ডাক দিয়া বলেন, ওরে বনী ইসরাইলের দল, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত ইবাদত বান্দা একমাত্র করতে হবে আমি আল্লাহ। ইবাদত করব আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহর ইবাদত করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন বান্দা আল্লাহর ইবাদতের সাথে মা বাবার ভালো আচরণের কথা কেন আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেন? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, মা বাবার খেদমত করা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকি বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা ধর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মা বাবার দুইজনের যদি একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা দুইজনই বান্দা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, দুইজনে বৃদ্ধ হয়ে গেছে। বর্তমানের যুবক মা বাবা বয়স্ক হয়ে গেলে মা বাবাকে বলে বুড়া আর বুড়ি। সুন্দরী নারী পাইয়া শ্বশুর শাশুড়িকে বলে আব্বা আর আম্মা। ঠিক কিনা বল? আরো জোরে বল। মা বাবা বুড়া আর বুড়ি হয়ে গেল, আর শ্বশুর শাশুড়ি তোর এত আপন। ও আল্লাহর গোলাম, শ্বশুর শাশুড়িকে আমি সম্মান জানাইতে নিষেধ করি না, তবে মা বাবা কেন এত অবহেলার পাত্র হয়ে গেল? নিজের স্ত্রী রে খাওয়ায় না, শালি রে খাওয়ায় লালমোহন রাখা,
জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, মা বাবা তোর এমন একজন আপন মানুষ। আল্লাহ বলেন এরা যখন বৃদ্ধ হয়ে যাবে, এরা যখন বৃদ্ধা হয়ে যাবে, বয়স হওয়ার কারণে মানুষের আকল বুদ্ধিগুলো কমে যায়, মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়। ছোট্ট বাচ্চাদের যেমন হালাত, মা বাবা যখন তোমার বয়স হয়ে যাবে তারাও তেমন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা ছোট্ট মানুষের মতো হয়ে যাবে, কিন্তু ওই সময় বান্দা মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ, এমন কথা বলা যাবে না যাতে করে মা বাবা বলে আহ সন্তান তুই এমন কথা বলতে পারলি। আদেশ দিয়েছে এই কাজটা কর, তুমি এই কাজটা আমারে করতে বলছো। মা বাবার সামনে বিরক্ত, না না রে সন্তান, মা বাবার সাথে বিরক্তি ভাব দেখাইও না, কারণ আমার আল্লাহ নারাজ হয়। কারণ বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ নারাজ হয়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না রে সন্তান। এমন অনেক সন্তান আছে মা বাবারে গালি গালাজ করে, দিনাজপুরে নাই, ঢাকা শহরে আছে, এলাকায় নাই, তো আছে এখানে। মা বাবারে গালি দেয়, যুবক বাবা পাইয়া নিজের বাবারে ভুলে গেছে। আরে বাপরে বাপ, এই বাবা সারাদিন যেইভাবে জপে, এই জপা যদি নিজের বাবাকে জপত, একবার দেখার সাথে সাথে কবুল হজের সব তার আমল নামায় চলে আসে। আরো জোরে বলে। সারাদিন ঘুরে ঘুরে যুবক তুমি যেই নেশার পেছনে নিজের জীবনটা নষ্ট করেছো, কেউ নেশা বাবার পিছনে, বাবার তো অভাব নাই, আর কেউ আছে ঈমান হরণকারী বাবার পিছনে। কথা কোন ঠিক না বেঠিক? আবার গজল বানাইছে কেরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কেরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ, আগামীকাল কয়ে। আরো জোরে বলে। ল্যাংটা বাবার লোক বললে উপায় আসেনি, জোরে কয়, জোরে কয়। আরে কথা বলে না। ল্যাংটা বাবার লোক বললে উপায় আসেনি, কথা বইলেন, জবাব বইলেন। ওরে যুবক, বাবার কাছে গিয়ে বলি বাবা ভাগ্য পাল্টায় দে। খবর নিয়ে দেখে বাবার ভাগ্যর অবস্থা খারাপ, বাবা জাঙ্গা পিন্দনের কাপড়। কথা কন না কেন? মুসলমানি ভুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা সউদে রাগর বুনা বাশদ হয় জামান। বাবার কাছে গিয়া বলে বাবা সন্তান দে। তাকায় দেখে বাবার নিজেরই সন্তান। কথা কন না, সন্তান দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন নবীর ক্ষমতা আছেনি? কথা বলেন না কেন?
না না, কোন নবীরও সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি থাকতো বান্দা, ইব্রাহিম নবী ৮৬ বছর বয়স আল্লাহকে বলে নাই রব্বি হাবলি মিনাস সলিহিন আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কদর কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইব্রাহিম নবী ৮৬ বছর বয়স আল্লাহর কাছে চান সন্তান। জাকারিয়া নবী আল্লাহর কাছে চান ১২০ বছর বয়স। জাকারিয়া নবী আল্লাহর কাছে চান সন্তান, কারণ নবীরা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर काने के बाशी बा खुदा बास जिसते दुनिया अज खुदा गा फिल बुदान कमाश नक़रह फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। আমি আল্লাহ তাকে বন্ধা রেখে দেই। এই সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তুমি পীর সাহেবের কাছে তুমি হাদিয়া নিয়ে যাও, কোনো বাধা নাই। তুমি কোনো আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, বাধা নাই বান্দা। কিন্তু যদি বান্দা তুমি তোমার মায়ের মুখে একটা লোকমা খাবার তুলিয়া দিত, ওরে বান্দা পাশের ঘর, তুমি তোমার বিবির মুখে খাবারের লোকমা তুলিয়া দাও। পাশের ঘর থেকে তোমার মা তাকায় তাকায় দেখতেছে, মা একেবারে গোপনে কান্না করে, আমার সন্তান কত খাবারটা আমি তোর জন্য রেখে দিয়েছি, আমি নিজে খাই নাই, তোরে খাও। এই হাতটা দিয়া কতবার আমি খাওয়াইছি, আজকে তোর বিবিরে খাওয়াও বাধা নাই, কিন্তু মায়ের মুখে তো একটা লোকমা তুলে দিলি না। আমি মায়ের কাছে ভালো একটা খাবার সন্তান আনলি না। আমি মাকে তো খুশি করার জন্য 1000 কোটি টাকা দেওয়ার প্রয়োজন হয় না, সামান্য কিছু দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে ভাই। মা বাবা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কত আল্লাহর বান্দা যুবক বাহিরে বাহিরে সময় দেয়, কিন্তু মা বাবার সামনে একটু বসিয়া কথাও বলেন। দেখবেন মা বাবা, সবার মা বাবা কেমন আমি জানি না, মা বাবা পাইলে সন্তানদের কাছে তার মা বাবার কথা, নানা নানি, আমার নানা নানির কথা, গ্রামগঞ্জের ছোটকালের কথা বলতে চায়।
মা বাবারও মনে চায় আমার সন্তানের সাথে একটু আলোচনা করি, কলিজাটা ঠান্ডা হয়। তুই মা বাবার সামনে বসে থাকবি আর মায়ের কাছ থেকে দোয়া নিবি, যতক্ষণ তাকায় থাকবি যুবক ততক্ষণ আল্লাহ রহমত নাজিল করতে থাকবে। মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা। প্রত্যেকটা নেককার সন্তান মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইবে। নবী বলেন তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিআতা মাররা, ওগো পয়গম্বর কেউ যদি 100 বার তাকায়, পয়গম্বর বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহর ভান্ডার অনেক বড় নাকি আমার আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক? আমার আল্লাহ কি বাংলাদেশের মালিক? আমার আল্লাহ কি আমেরিকার মালিক? আমার আল্লাহর ভান্ডারে অভাব নাই। বান্দা যদি তুমি 100 বার তাকাও, 100 কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।